অল্প সময়ে কিভাবে মালাই পনির বানাবেন সেই রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। শীতের রাতে রুটি কিংবা পরোটার সঙ্গে এই রেসিপি কিন্তু একেবারে জমে যাবে। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মালাই পনির বানানোর জন্য পনিরগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজে পনিরগুলো ছোট কিংবা বড় করে কেটে নিতে পারেন। এখন এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এই তিনটে মশলা সহযোগে পনিরটা এখন ভালোভাবে একবার মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে চুলোয় বসিয়ে দেব কড়া। কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা পনিরের টুকরো। পনিরগুলো এখন তেলের মধ্যে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নেব। পনির ভাজা হয়ে গেছে। এখন আমি পনিরগুলো ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। এতে পনিরগুলো কিন্তু রান্নার পরেও সফট থাকবে আর পনিরের অতিরিক্ত মশলাও কিন্তু জলের মধ্যে ধুয়ে যাবে। শীতের রাতে রুটির সঙ্গে কিন্তু এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। এখন এই তেলের মধ্যেই আমি অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি দুটো ছোট ছোট টমেটো। আপনারা চাইলে বড় সাইজের একটা টমেটো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাজু বাদাম, 1 টুকরো দালচিনি, 1টা থেকে 2টো এলাচ আর 2টো লবঙ্গ। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এখন মশলাটা 4 থেকে 5 মিনিট তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন এটা তেল ঝরিয়ে তুলে নেব। মশলাটা এখন ঠান্ডা করে নেব। মশলা ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারে ঢেলে ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্ট তৈরি। এখন এই কড়াইয়ের মধ্যে যে তেল আছে এর মধ্যে দিয়ে দেব ব্লেন্ড করে রাখা মশলা। মশলা দেওয়া হয়ে গেলে ব্লেন্ডিং জারটাও অল্প একটু জল দিয়ে ধুয়ে জলটা মশলার মধ্যে অ্যাড করে দেব। এখন এই মশলাটা 3 থেকে 4 মিনিট হালকা আঁচে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এই মশলার মধ্যে অ্যাড করে দেব 1 থেকে 2 চামচ পরিমাণ দুধের সর। আপনারা চাইলে এই পর্যায়ে 1 থেকে 2 চামচ পরিমাণ ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন দুধের সরের পরিবর্তে। দুধের সর অ্যাড করা হয়ে গেলে এখন সরটা ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। বাড়িতে কিন্তু এই মালাই পনিরের রেসিপি একবার বানিয়ে খেলে আর বাইরে থেকে কিন্তু কিনে খেতে ইচ্ছা করবে না, এতটাই টেস্টি হয় এই রেসিপি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। পুরো মশলাটাও ভালোভাবে নেড়েচেড়ে গ্রেভির সঙ্গে মিক্স করে দেব। আমার এই রান্নার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার সাথে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদেরকে কেমন লাগলো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ দুধ। দুধটাও কিন্তু ভালোভাবে গ্রেভির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন হাই ফ্লেমে গ্রেভিটা একবার ভালোভাবে ফুটিয়ে নেব। আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ চিনি। এখন এই পর্যায়ে আপনারা গ্রেভিটার নুনটা একবার চেক করে নিতে পারেন। আমাকে নুন ঠিকই লেগেছে। গ্রেভিটাও ভালোভাবে ফুটে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা পনিরগুলো আমি জল ঝরিয়ে গ্রেভির মধ্যে অ্যাড করে দিলাম। এখন পনিরটা গ্রেভির সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। পনিরটা গ্রেভির মধ্যে থাকা অবস্থায় আরও একবার ভালোভাবে ফুটিয়ে নেব। উপর থেকে দিয়ে দেব অল্প একটু কাসুরি মেথি। এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা পাত্রে পরিবেশন করে নেব। তৈরি মালাই পনির।